আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি ২০২৫-এর আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মডেল টেস্ট প্রশ্ন ১ নিয়ে কথা বলবো। তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি দেখছো স্কুলের নাম সহ কমেন্ট সেকশনে জানাতে পারো। আমরা ধারাবাহিকভাবে মডেল টেস্ট ১ থেকে শুরু করে ৫টি মডেল টেস্ট তোমাদের সাথে শেয়ার করব। এগুলো প্র্যাকটিসের মাধ্যমে তোমরা পরীক্ষাতে কমন পেতে পারো ইনশাআল্লাহ। প্রতিটি বিষয়ের জন্য ৫টি করে মডেল টেস্ট আমাদের এই চ্যানেলটিতে ভিডিও আকারে প্রকাশ করা হবে এবং সবগুলোরই উত্তর সাথে সাথে দেওয়া থাকবে। তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারো। তাহলে চলো আজকের ভিডিও ক্লাসটি শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে কথা বলছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ সময় ১ ঘন্টা ১০ মিনিট এবং পূর্ণমান রয়েছে ৫০। তো এই ক্ষেত্রে তোমাদের ১ নংয়ের মধ্যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। বহু নির্বাচনী এখানে ৫টি কোয়েশ্চেন দেওয়া রয়েছে। এই ৫টি কোয়েশ্চেনের অ্যান্সারই তোমাদেরকে দিতে হবে এবং তোমরা দেখতে পাচ্ছ ২ নংয়ে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো, উত্তরপত্রে লিখো। এখানেও ৫টি কোয়েশ্চেন রয়েছে। আমরা উত্তরপত্রের সময় এইগুলো সব পড়ে শোনাবো, তোমরা এখন শুধুমাত্র নংগুলো দেখে নাও। ৩ নংয়ে রয়েছে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরগুলো উত্তরপত্রে লিখো, যেখানে ৮টি প্রশ্ন ২ নম্বর করে ১৬ নম্বর পেয়ে যাচ্ছ। তারপর রয়েছে ৪ নংয়ে নিচের প্রশ্নের উত্তরগুলো উত্তরপত্রে লিখো। এখানে ৪টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য ৬ করে, ৪ ৬ ২৪ মার্ক রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা তোমাদের সাথে উত্তরপত্রটি শেয়ার করছি। তোমরা ভালোভাবে এগুলো দেখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে এগুলো প্র্যাকটিস করতে পারো। যেখানে প্রথমে আমরা দেখেছিলাম ১ নংয়ে ছিল সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, বহু নির্বাচনী, যেখানে ৫টি কোয়েশ্চেন ছিল তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্ন ১, ওয়ারী বটেশ্বরী সভ্যতা কিসের সাথে সম্পৃক্ত ছিল? উত্তর ক, সমুদ্র বাণিজ্য। ২, মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়? উত্তর ঘ, ৭ জন। ৩, আমাদের মোট জনসংখ্যার কত শতাংশ এখনও অক্ষর জ্ঞানহীন? উত্তর গ, ২৭.৭০%। ৪, জাতিসংঘ কখন মানুষের অধিকারকে স্বীকৃতি দিয়ে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে? উত্তর গ, ১৯৪৮ সালের ১০ই ডিসেম্বর। ৫, তুমি ও তোমার ছোট ভাই বাড়িতে আছো, সে সময় ছোট ভাইয়ের ডায়রিয়া শুরু হলো, তুমি সর্বপ্রথম কি করবে? উত্তর খ, ওরস্যালাইন খেতে দেব। এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ ২ নং প্রশ্নগুলো, যেখানে রয়েছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র খাতায় লিখো। এখানে ৫টি কোয়েশ্চেন রয়েছে, যেমন গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। সার্ক গঠিত হয় ১৯৮৫ সালে। গণতন্ত্র অর্থ জনগণের শাসন। নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন। ও জলবায়ু পরিবর্তনের ফলে গড় তাপমাত্রা বাড়ছে। শিক্ষার্থীরা, এখন তোমরা ৩ নংয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখছো এগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যেমন প্রশ্ন ক, বাংলাদেশের উল্লেখযোগ্য অর্থকরী ফসল কি কি? উত্তর, বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে পাট, চা, তুলা, রেশম ও রাবার উল্লেখযোগ্য। খ, ৭৬-এর মন্বন্তর কি? উত্তর, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে ১৭৭০ সালে ১১৭৬ সাল বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল, যা ইতিহাসে ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। গ, পানাম নগর কি জন্য বিখ্যাত ছিল? উত্তর, পানাম নগর ১৯ শতকে সোনারগাঁয়ে গড়ে ওঠা একটি বাণিজ্য নগর। এটি সুতা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান। ঘ, ২৫শে মার্চ রাতকে কালরাত বলা হয় কেন? উত্তর, নির্বিচারে বাঙালিদের হত্যা করার জন্য ২৫শে মার্চ রাতকে কালরাত বলা হয়। ও জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার প্রয়োজন কেন? উত্তর, অর্থনৈতিক উন্নয়নের জন্য। চ, শিশুশ্রম কি? উত্তর, ১৮ বছরের কম বয়সী শিশুদের দ্বারা যে কাজ করা হয় তাই শিশুশ্রম। বাংলাদেশে শিশুশ্রম নিষিদ্ধ, তবে ১৪ থেকে ১৮ বছর বয়সী শিশুকে হালকা কাজে নিয়োগ দেওয়া যায়। ছ, জেব্রা ক্রসিং কি? উত্তর, জেব্রা ক্রসিং হলো রাস্তার পারাপার হওয়ার নির্দেশক। রাস্তা পারাপারের সময় জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। তাই যেখানে জেব্রা ক্রসিং রয়েছে আমাদের সেখান দিয়ে রাস্তা পার হতে হবে। জ, ত্রিপুরা নৃগোষ্ঠীর সমাজ ব্যবস্থা কেমন? উত্তর, ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করেন। দলকে তারা দফা বলে। তাদের মোট ৩৬টি দফা রয়েছে।
এর মধ্যে 16টি বাংলাদেশে, বাকি 20টি ভারতের ত্রিপুরা রাজ্যে রয়েছে। বাংলাদেশে বসবাসকারী ত্রিপুরা পিতৃতান্ত্রিক সমাজের অধিকারী, তবে সম্পত্তির উত্তরাধিকারীর ক্ষেত্রে ছেলেরা বাবার সম্পত্তি ও মেয়েরা মায়ের সম্পত্তি লাভ করে থাকেন। শিক্ষার্থীরা, এ পর্যায়ে তোমরা বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলো দেখে নাও এবং প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো পড়ে শোনাতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে। 4. নিচের প্রশ্নগুলোর উত্তরপত্রে উত্তরটি লিখো। ক. বিশ্ব স্বাস্থ্য দিবস কত তারিখে? এটি পালন করা হয় কেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার 4টি কাজ লিখো। খ. শ্রেণী নেতা নির্বাচন করা প্রয়োজন কেন? শ্রেণী নেতার 4টি কাজ লিখো। গ. আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় কত তারিখে? এ দিনটি পালন করা হয় কেন? পারিবারিক উন্নয়নে নারীদের 4টি অবদান লিখো। ঘ. জলবায়ু কি? জলবায়ু বদলে যাচ্ছে কেন? বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের 5টি প্রভাব লিখো। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটিতে আমরা মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করেছি। বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আমরা মডেল টেস্ট 2 নিয়ে কথা বলবো। সেখানে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।